Pharsalni Sharigo Agartala train station Bana Phiogui Agartala Deogarni train no Chengshawi Rekap thanglaisu montri Pranajit Singh Haroi o train no Bebagui 20,000 training no Tuibui Agartala Nishime Deogaro Thangka স্যার আজকের এই যে আগরতলা থেকে দেওঘর একটা স্পেশাল ট্রেন গেল অনেক দিন ধরে রাজ্যবাসীর একটা আকাঙ্ক্ষা তারপর কোভিডের জন্য পিছিয়ে গেল আবার শুরু হয়েছে এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। প্রথম কথা এটা খুবই একটা আনন্দের দিন। আপনারা সকলেই জানেন যে এটা 2018 সালের 6 জুলাই এখানে আগরতলা থেকে সরাসরি দেওঘর ট্রেন চালু হয়েছিল। রাজ্যের 14 লক্ষের উপর যারা এই সৎসঙ্গ আশ্রমের অধীনে যারা দীক্ষিত তাদের অনেক দিন আকাঙ্ক্ষা ছিল, সেও হয়তো অনেক হয়নি। আমাদের সরকার আসার পরে এত সংখ্যক লোকের একটা আশা এবং যারা তাদের দেওঘর যাওয়ার জন্য বিভিন্নভাবে তাদের যেতে হতো, কষ্ট করে অনেক লম্বা টাইম নিত। তো সেটার উপরে লক্ষ্য রেখে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি ভারত সরকার রেল দপ্তরের সঙ্গে আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা যেখানে রেল চালু হয়েছে। কিন্তু আপনারা সকলে জানেন যে করোনার যে প্রকোপ সারা পৃথিবীব্যাপী, সেখানে সমস্তভাবে সবকিছুর মধ্যে একটা রেস্ট্রিকশন আনা হয়েছিল। তো সেই কারণে দেওঘর থেকে শুরু করে অন্যান্য ট্রেনও এখানে বাতিল হয়েছে। এর মধ্যে আবার প্রায় 2 মাসের উপরে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে এই ব্যবস্থা কাটাচ্ছে। এরপরও ভীষণভাবে চাহিদা ছিল এখানকার যারা দীক্ষিত এবং তাদের চাহিদা অনুযায়ী আমাদের রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে আমরা বারংবার এখানে কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে চিঠি লিখেছি যাতে এই ব্যবস্থা চালু করা যায়। কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জি, উনি নিজে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির থেকে শুরু করে এবং রেল দপ্তরের যিনি মন্ত্রী আছেন ওনার সঙ্গে আলোচনা করে উনি এই ব্যবস্থা করেছেন যে আজকে একটা স্পেশাল ট্রেন ভক্তদেরকে নিয়ে যারা একটু আগে রওনা দিয়েছে এবং সেই সঙ্গে আগামী দিন বিকেল 3টের সময় আরেকটি স্পেশাল ট্রেন উনি যাবেন। এর বাইরেও প্রতি শনিবার দেওঘরে এখানে প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় এখান থেকে ট্রেন যাবে। তো স্বাভাবিকভাবে 14 লক্ষ লোক, যেখানে রাজ্যের মধ্যে 37 থেকে 40 লক্ষ লোক, অর্ধেক সংখ্যক লোক যার সঙ্গে জড়িত, তাদের এই সুবিধা দিতে পেরে, তাদের এই আকাঙ্ক্ষা পূরণ করতে পেরে রাজ্যবাসীর পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে এটা ওরা যত আনন্দিত তার থেকে আমরা অনেক বেশি আনন্দিত। এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের এই উদ্যোগ এটা সকলের জন্য একটা আশীর্বাদ হয়েছে। তো আমরাও রাজ্য সরকারের পক্ষ থেকে আমরাও আশ্রমের যিনি গুরুদেব ওনার কাছে আমরা প্রণাম জানাই এবং ওনার যারা আজকে ভক্তরা রওনা দিয়েছেন বা কালকে যাবেন তারা যাতে সুন্দরভাবে কুশলভাবে বিপদমুক্ত হয়ে তারা আনন্দ সহকারে যেতে পারে এই আশা রইল ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং এই যাত্রা শুরু হয়েছে, থামবে না। এছাড়াও রাজ্য সরকার বিভিন্নভাবে আরও বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। এখানে আপনারা জানেন যে 9টি এক্সপ্রেস ট্রেন মানে এখানে আগরতলাতে চলছে, ডেমো ট্রেন, লোকাল ট্রেন। এরপরে আমাদের সরকারের পক্ষ থেকে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত করার জন্য আমরা আবেদন করেছি, জম্মু কাশ্মীরের সঙ্গে যুক্ত করার জন্য আবেদন করেছি, গুয়াহাটি আগরতলা এক্সপ্রেস ট্রেনে আবেদন করেছি। আগামী দিনে সরকারের ইচ্ছা আছে সেটা এখান থেকে পুরী জগন্নাথ মন্দিরেরও যাতে যুক্ত করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। রাজ্যবাসীর কাছে এটাই যে রাজ্য সরকার রাজ্যের সমস্ত মানুষের কল্যাণে এবং এটাই সরকার কাজ করছে, আগামী দিনেও থাকবে। স্যার আজকে